ছোবেন নাকি আকাশটাকে? এই সুবিশাল স্বপ্নটাকে বাস্তবায়ন করার লক্ষ্যে আমরা উদ্যোক্তাগণ এবং এর সাথে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা এবং ভালোবাসা, এবং অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে আমাদের বাইপাইল ফিউচার পার্কের কাজ শুরু হয়েছে এবং আমরা ৩৫ জন উদ্যোক্তা চেয়ারম্যান বিদ্যুৎ গতিতে এগিয়ে চলেছি। এই কাজ কিভাবে দ্রুত কাজ শেষ করা যায় সেই ধারাবাহিকতায় আমরা পাইলিং এর কাজ শুরু করেছি। সেই পাইলিং এর কাজের পাথর আনার জন্য আমি এবং শেখ সাদি ভাই, শামসুজ্জামান ভাই আমরা যাচ্ছি লালমনিরহাট জেলার গ্রাম থানার সেই বুড়িবাড়ি বর্ডারে। আমরা পাথর দেখব এবং সেই বুড়িবাড়ি বর্ডার পাথর দেখে আমরা চলে যাব সেই সুদূর পঞ্চগড়, উত্তরবঙ্গের পঞ্চগড় জেলায়। সেখানে আমরা যাব সিলেকশন বালি দেখার জন্য। আপনাদের সকলকে অভিনন্দন এবং সাধুবাদ জানিয়ে আমরা আমাদের যাত্রা শুরু করছি। দেখা হবে সেই লালমনিরহাট পাটগ্রামের সে পাথরের জায়গায়। আমরা আর অল্প কিছুক্ষণের ভিতরে হোটেল ন্যাশনাল ফুড ভিলেজে যাত্রা বিরতি করব। আমাদের যাত্রা বিরতির সময় মাত্র 30 মিনিট। বুড়িমারি বর্ডারে এসে পাথর কিনতে এসে বাংলাদেশের শেষ প্রান্ত সচক্ষে দেখে গেলাম পাথরের স্বর্গরাজ্য। দুপুরের খাবার পর আমি, টিপু ভাই, সাদি ভাই বুড়িমারি বর্ডার থেকে এখন আমরা পাটগ্রামের উদ্দেশ্যে রওনা হচ্ছি। পঞ্চগড়ে দাঁড়িয়ে আছি, পঞ্চগড় বাস স্ট্যান্ডে। শেরে বাংলা একে ফজলুল হকের সামনে। 9টা জেলায় আমাদের পায়ে এই ধুলা লেগেছে, 9টা জেলার। আমরা কালকে অনেকগুলো স্পট ঘুরে দেখেছি, আজকেও টার্গেট অনুযায়ী বেশ কয়েকটি জায়গা আমরা পরিদর্শন করব। আমরা আমাদের যে কাঙ্ক্ষিত যে কাজগুলো আছে সেগুলো ইনশাল্লাহ আমরা সফলভাবে ঘুরে দেখার চেষ্টা করব। যাই হোক, আমাদের এই পর্যন্ত যে সময়টুকু কাটেছে খুবই ভালো লেগেছে। ইনশাল্লাহ সামনে যাতে আরও আমাদের সময়গুলো শুভ হয়। টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথালিয়া, এই যে একটা কথা যে তেতুলিয়া, এই সেই তেঁতুল গাছ, যে তেঁতুল গাছের নাম অনুসারে সেই তেতুলিয়া বাজার, তেতুলিয়া বাস স্ট্যান্ড। বাংলাদেশের উত্তরের প্রবেশদ্বার
সবুজের চায়ের সমারোহে বাংলাদেশের শেষ প্রান্ত বর্ডার সামনে রেখে আমি সাদি ভাই এই আমাদের পিছন দিয়েই বাংলাদেশের যত পণ্য ইন্ডিয়াতে যাচ্ছে এবং ইন্ডিয়ান যত পণ্য বাংলাদেশে প্রবেশ করছে, এই সেই বাংলাদেশের চ্যাংরাবান্ধা স্থলবন্দর। আমরা এখন চ্যাংরাবান্ধা স্থলবন্দরে ঢুকছি। বাংলাবান্ধা 0 পয়েন্টে হেঁটে হেঁটে প্রবেশ করছি ইন্ডিয়ার দিকে। আমি সাদি ভাই, আমার শ্বশুর। হ্যাঁ, হাঁটতে আসলাম, দেখতে আসলাম, ঘুরে গেলাম। অর্থাৎ আমরা কলাও বিক্রি করলাম, রথও দেখলাম। অর্থাৎ আমরা বলি যে সময় থাকতে ঘুরে বেড়ান। এক সময় আপনার প্রচুর টাকা থাকবে, কিন্তু সেই ঘোরার শক্তিটা থাকবে না, দেশ দেখার শক্তি থাকবে না। তাই আমি বলি অভাব থাকতে আপনি ঘুরে বেড়ান। দেশ দেখা সুন্নত, আমার রাসূলও বলছে দেশ দেখা সুন্নত। আমাদের কৃষ্টি, কালচার, সংস্কৃতি, মানুষের জীবনযাপন যখন আপনি ঘুরতে পারবেন তখনই বুঝতে পারবেন যে আমরা কোথায় আছি, ঢাকা শহরের মানুষ কোথায় আছে, পঞ্চগড়ের মানুষ কোথায় আছে, লালমনিরহাটের মানুষ কোথায় আছে। আসুন আমরা একটু ঘুরি। সাদি ভাই কিছু বলুন। ভাই আমার যা বললো, রথ দেখলাম, কলা অবস্থা, প্রাকৃতিক সৌন্দর্য ঘেরা এই পঞ্চগড়ের যে দৃশ্য আমরা আজকে চোখে পড়লো, সেটা অবাক লাগার মতো। আমরা আমাদের সেই মনোমুগ্ধকর পরিবেশে বর্ডারের কাছে আজকে যা দেখলাম, এই গ্যালারি হ্যাঁ, খুব ভালো যা লাগে। দেখে গেলাম, খুব ভালো লেগেছে এবং সেটা হৃদয়ে গাঁথার মতন একটা পরিবেশ। সেই বর্ডার বাংলাবান্ধা 0 পয়েন্টে আমি ট্যুর এবং আমার বড় ভাই শেখ সাদি ভাই